বসন্ত উৎসবের দিনে রঙে রঙিন হলেন মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমস্ত সদস্যবৃন্দরা। এই দিন 162 বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা এক পদযাত্রার মাধ্যমে রং খেললেন এবং পথচারীর সমস্ত মানুষজনদের রং মাখালেন। উদ্যোক্তা রাজলক্ষ্মী বিশ্বাস ও অচিন্ত বিশ্বাস বলেন, আজকের দিনে আমরা সবাই মিলে রং খেলছি, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করব। আমরা চাইব কোনো সনাতনীদের ওপর যে কোনো অত্যাচার না হয়। বাংলাদেশের মতন হতে দেব না এখানে। হিন্দুত্বটা মনের মধ্যে নয়, ভেতরে নয়, বাইরে আনো, সবার সামনে ভীষণ ভীতু। আজকে যেসব ঘটনাগুলো উঠছে, যেই সব জড়তার মধ্যে রয়েছে হিন্দুরা, সেই সব জড়তা মানুষের সাথে মানুষের সদ্ভাব থাকতে হবে। আজকে ঝগড়া কালকে ভাব, কিন্তু এই ভাবটা দরকার, ঝগড়াটা নয়। কারণ আমরা যে কোনো সম্প্রদায়ের মানুষকে কী করে দেখি যে সেখানে যত যাই হোক না কেন একটা মিলন, একটা পাশে থাকার ব্যাপার থাকে। কিন্তু আমরা হিন্দুরা, বাঙালিরা কারোর পাশে কেউ থাকতে চায় না, ভয় পায়। ভয় না পেয়ে মানুষের পাশে থেকে একসাথে এগিয়ে যেতে হবে, না গেলে কিছু হবে না। একসাথে সব কিছু করার পর আমরা হিন্দুত্বটাকে যদি না আনতে পারি, বাংলাদেশ আমরা করবো না। এইটুকু কথা বলতে পারি। বাংলাদেশের কোনো আবহাওয়া আলোচনা হিন্দু, আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষ বাস করি। তাতে হিন্দুত্বটাকে বজায় রাখার জন্য আমরা সমস্ত হিন্দুরা একসাথে মিলিত হয়ে আমরা সমস্ত কাজ একসাথে করব। জয় শ্রীরাম। কোন সংস্থা? এই সংস্থাটা তো আজকে মানুষ অনেকেই জেনে গেছে, মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনটা আজকে আপনি আপনার ব্রডকাস্টেও অনেকবার আমরা বলেছি, আমরা ইয়ে করেছি। তো কি মেসেজ আছে দাদা আপনার তরফ থেকে? মেসেজ বলতে গেলে দোলের মেসেজ, কালারের মেসেজ, কালারফুল ডে, কালারফুল দিন, কালারফুল ইয়ে, এটা করার কিছু নেই। তবে একটুখানি সাধারণভাবে আজ এই দোলের যে সাধু মহারাজরা যা আমাদেরকে যা বলেছেন, যে কথাবার্তা তাদের কাছ থেকে আমরা শুনেছি, তাদের কাছ থেকে কিছু কথা শিখলাম। তো সেখান থেকে একটা কথা বলবো, সাধারণভাবে সমাজ ব্যবস্থাতে তো সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা হোলি খেলুন, আপনারা আবির নিয়ে খেলুন, আপনারা রং নিয়ে খেলুন, কোনোরকম অন্য কিছু নিয়ে খেলবেন না। অন্য রং খেলুন, অন্য রং লাগাবেন না। মানে কি বলতে চাইছি, আপনারা বুদ্ধিমান মানুষ, সমাজ শিক্ষিত সমাজ, আপনারা এটা বোঝেন। যেমন রাধারানী এবং কৃষ্ণ ভগবান আজ তাদের দেবত্ব ভুলে এবং প্রত্যেক দেবতারা তাদের নিজ নিজ ধর্ম আর বর্ণ ত্যাগ করে রঙকে মাথায় মেখেছিল। ঠিক তেমনি 7টা রং যেমন আছে, সেটা সূর্যলোকে বাস করে, কিন্তু ভক্তির 9টা রং আছে, যাকে নগেই আমাদের আমাদের সারা বছর কিছু না কিছু আমরা কাজ করে থাকি। এই দোলটা আমাদের খুব ভালো লাগে, বা সারা বছরে অক্সিজেন বলতে পারো আমরা এই দোল সারা কাজ করি। একটা বিশেষ দিন, সবাইকে নিয়ে একটা আনন্দ করার দিন। কোনো রকম কোনো দ্বন্দ্ব এগুলো থাকবে না, সবাই মিলেমিশে আনন্দ করে আজকে হোলিটাকে, বৃন্দাবনে হোলি খেলেছিলেন, সেই হোলিটা কী করছেন না, সবার মধ্যে এইটা যাতে সুন্দরভাবে পরিবেশন হয়, সবাই যাতে সুন্দরভাবে এটা নিয়ে আনন্দ করতে পারে, কিন্তু হিংসা নয়। এই হোলিটাকে আবার হোলি 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 এনজয় করছি আমরা হোলি। আজকে যে মানে হোলি, এই যে যত রং আছে, যত মত, যত পথ, সব এক হয়ে যায়। আজকে সব কিছু ভুলিয়ে একটাই জিনিস মনে রাখতে হবে, আমাদের যে সনাতন ধর্মের মানুষ, আমরা প্রত্যেকে সনাতনী, আমরা সনাতন ধর্মে যে জন্মেছি। আজকের একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। শ্রীধাম নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন এবং তার পারিষদগণ মহাপ্রভুর আগে চলে এসেছিল। অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস সব আগে চলে এসেছিল।